হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ভিটামিন সি নিতে। তো বুঝতেই পারছো কোথায় আশা করি, হ্যাঁ, বে অফ বেঙ্গল ঘরের কাছেই একদম মন্দারমণি একটা উইকেন্ড ট্যুর নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি B3Cর সাথে। আমরা একটা ছোট্ট রাইড করব, মানে এই কলকাতা থেকে মন্দারমণি। আর একদম আর্লি মর্নিং, যেহেতু সামার, তাই সকাল সকাল বেরিয়ে যেতে হবে আর সুন্দর করে পৌঁছে যাব তাড়াতাড়ি সবাই মিলে, আর ফুলটু মাস্তি। তারপর তো সমুদ্রে কতটা স্নান করি না করি সবটা কিন্তু তোমাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। গুড মর্নিং গাইজ। তো একদম ভোর 5টার সময় আমরা বেরিয়ে পড়েছি। তো সবাই এসে গেছে 14 নম্বরে, আমরাই মোটামুটি একটু লেট আছি হয়তো। এই যে দেখতে দেখতে ট্রামডুবুতে পৌঁছে গেছি। আজকে ট্রামডুবু দিয়ে বেরোলাম, মেন্টন দিয়ে আর বেরোয়নি। একদম সোজা মা কালীর দর্শন করে নিলাম, করে একদম লেফট টার্ন নিয়ে হচ্ছে সামনে 14 নম্বরে সবাই এসে দাঁড়িয়ে আছে। তো আমরাও যাচ্ছি ওখানে, মিট আপ করবো। মিট আপ করে তারপরে আজকে আমাদের হচ্ছে গ্রুপ রাইড হবে। গ্রুপ রাইড করে যাবো মন্দারমণি। গুড মর্নিং সবাইকে। তো আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে, এই যে B3C গ্রুপের সাথে। তো 2-3টে বাইক যাচ্ছে আর 2টো গাড়ি যাচ্ছে। তো গরম পড়ে গেছে প্রচণ্ড, একদম সবে এপ্রিলের মাঝামাঝি। তো মোটামুটি সবাই এসে গেছে, আর এবার আমরা বেরোবো। সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে কোলাঘাট। কোলাঘাটের পরে তারপরে হচ্ছে যাব মন্দারমণি। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে অন দ্য ওয়ে। লেট দ্য জার্নি বিগিনস। চলো। মা কালী আর ভোলে বাবার নাম নিয়ে আমাদের রাইড আমরা শুরু করে দিলাম। এই বংদা ভিডিও করছিল, তো এই একদম লাইন আপ করে ফরম্যাট করে আমরা স্টার্ট আপ করে দিয়েছি। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ সব বাইকার্সরা রয়েছে। তো আমরা দেখতে দেখতে হচ্ছে মাঝেরহাট ক্রস করছি। এই যে দেখাই যাচ্ছে পুরো লাইন আপ যাচ্ছে একদম। আর যেহেতু ভোরবেলা 6টা বাজেনি এখনও, সেই জন্য চিড়িয়াখানা ওখানটা বন্ধ থাকে। তো আমরা সোজা নিয়ে নিয়েছিলাম হচ্ছে খিদিরপুর। তো খিদিরপুর হয়ে হেস্টিংস হয়ে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ধরে নেবো। ওখান দিয়ে হয়ে আমরা সাঁতরাগাছি দিয়ে বেরোবো। তো ভোরে যখনই আমরা বাইরে কোনো রাইডে যাই, ভোরের যে সেকেন্ড হুগলি ব্রিজটা দেখতে দারুণ লাগে। মানে একটা অমায়িক সৌন্দর্য রয়েছে এর মধ্যে। এই ভোরের গঙ্গা নিচে, আর সামনে হচ্ছে এরকম দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে সেকেন্ড হুগলি ব্রিজ। কোনো কথা হবে না, জাস্ট অপরূপ সুন্দরী লাগে। আর সেকেন্ড হুগলি ব্রিজের ওপর কাজ চলছে, তোমরা জানোই অনেক দিন ধরেই কাজ চলছে। ওই জন্যে ব্রিজে অনেকটাই সরু হয়ে গেছে। এক সাইডটা পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে দিয়েছে। মাঝখানে আরেকটা লেন করেছিল যাওয়ার জন্য, সেটা দেখছি এখন বন্ধ করে দিয়েছে। তারপর দুটো লেনই মানে কার্যকর রয়েছে। তো এই আমরা ভিআইপি লেন দিয়ে 6 নম্বর যে ভিআইপি লেন রয়েছে ওখান দিয়ে বাইক যায়। তো ওখান দিয়ে আমরা ঢুকিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল। যেহেতু আমাদের বাইক আছে, তো আমাদের পার্কিং চার্জ তো দিতে, মানে টোল ট্যাক্স তো দিতে হচ্ছে না, কোনো টাকা লাগছে না, সেই কারণে আমরা বেরিয়ে গেলাম। আর আগে হচ্ছে কৌশিক এগিয়ে এসেছিলো, আর এখানেই ছিল বিশ্বজিৎ দার বাড়ি। তো বিশ্বজিৎ দা আর কৌশিক হচ্ছে ওয়েট করছিল বেনেপোলের কাছে। তো ওরা চলে এলো, আমরাও চলে এলাম। তো তারপরে একসাথে রাইড শুরু করলাম। আর সকালবেলা সাঁতরাগাছির আগে পড়লাম হচ্ছে বিশাল জ্যামে, মানে এতটাই জ্যাম যে রাস্তাই ছিল না বাইক গলানো। কোনো মতে যেখান দিয়ে আমরা একটু ফাঁক পাচ্ছিলাম সেখান দিয়ে বাইকটাকে গলিয়ে দিচ্ছিলাম। গলিয়ে এরম করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। তো কি হয়েছে বুঝতে পারছি না, মানে একদিকে রাস্তা পুরোটাই স্তব্ধ হয়ে গেছে, আর একদিক দিয়ে শুধু গাড়ি আসছে। তো এরকম করে গলে গালে গিয়ে একদম সামনে যখন গিয়ে পৌঁছালাম, তখন এখানটা দেখতে পেলাম যে হ্যাঁ না, মানে এই দিকটা পুরোই বন্ধ রয়েছে। তো পুলিশকে জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম, সৌজিৎটা জিজ্ঞেস করলো যে ওখানে একটা বড় ট্রাক খারাপ হয়ে গেছিলো, সেই কারণে রাস্তা এই দিকটা পুরো বন্ধ করে রেখেছিল। তো ছাড়ার পরেই হচ্ছে আমরা যেহেতু ফার্স্ট একদম লাইনে ছিলাম, তো একদম স্পিড বাড়িয়ে সামনের দিকে একদম এগিয়ে যেতে থাকলাম। আর সামনে আমাদের কোনো গাড়িই নেই, দেখতেই পাচ্ছ শুধু গাড়ি আসছে। ফ্রন্টে আমরাই লিড করছিলাম। তো এরকম ফাঁকা রাস্তা, মানে এত ফাঁকা সাঁতরাগাছি ব্রিজ কোনো দিন পাইনি লাইফে। তো ফার্স্ট টাইম একদম পুরো ফাঁকা রাস্তায় একদম ফুল স্পিডে আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে।
দেখতে দেখতে সেই জায়গাটা চলে এলাম যেখান থেকে হচ্ছে দিল্লি রোড আর মুম্বাই রোড দুদিকে ডিভাইড হয়ে গেছে। তো সোজা গেলে হচ্ছে দিল্লি রোড আর বাঁদিকে গেলে হচ্ছে মুম্বাই রোড NH16, যেটা আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম হচ্ছে মুম্বাই রোড NH16। আর এই রাস্তাটা ঘোরার পরে একদম পুরো ঝাঁচকচকে রোড রয়েছে, কোনো অসুবিধাই নেই। আর ভোরের বেলা ছিল বলে রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। তো আমরা দেখতে দেখতে হচ্ছে ডানকুনি টোল প্লাজাতেও মানে পৌঁছে গেলাম। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু বাইক ছিল তো আমাদের টোল লাগছে না, তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড টোল। তো আমরাও ডানকুনি টোল প্লাজা ক্রস করে তারপরে এগিয়ে গেলাম হচ্ছে সামনের দিকে। তো মোটামুটি সবাই এসেই গেছিলো, সেই কারণে আর দাঁড়ালাম না, এখানে এগিয়ে গেলাম। তো এখান দিয়ে যেতে যেতে দুটো সুপার বাইক আমাদের নজরে পড়লো। একটা হচ্ছে ট্রাম 900 ছিল আর একটা হচ্ছে ট্রাম রকেট ছিল। দারুণ, পুরো একদম স্মুথ গতিতে বেরিয়ে চলে গেল আমাদের পাশ দিয়ে। আর এই যে দেখতে দেখতে আমরা হচ্ছে কোলাঘাট ব্রিজে এসে গেছি। তো সকালবেলা যেহেতু ভোরের আলো ফুটছিল আর কুয়াশা হয়েছিল হালকা হালকা, তো দারুণ লাগছিল দেখতে। মানে এক সাইডটা পুরো আলো ফুটছে আর এক সাইডটা পুরো কুয়াশা হয়ে রয়েছে। রূপনারায়ণ নদীটাও সত্যি মানে দারুণ লাগছিল, কোনো কথাই হবে না, মানে অমায়িক লাগছিল, অমায়িক। তো যেহেতু আমরা ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম কোলাঘাটে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব, তো তারপরে ভাবলাম যে কোলাঘাটে ব্রেকফাস্ট করব না, কারণ অনেক সময় ভোরের দিকে দোকান অনেক বন্ধ থাকে। তো সেই কারণে আমরা যেরকম হবে সেরকম কাজ। তো কোলাঘাটে আমরা দাঁড়ালাম না, কোলাঘাট থেকে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম টুয়ার্ডস হচ্ছে দীঘা হলদিয়ার দিকে। সোয়া চলে গেলে তো জানো ওটা হচ্ছে উড়িষ্যার দিকে চলে যাচ্ছে, উড়িষ্যা মুম্বাই ঝাড়খণ্ড এদিকে চলে যাচ্ছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, এই লেফট নিয়ে আমরা হচ্ছে হলদিয়া মেচেদার দিকে ঘুরে গেলাম। তো এই টার্নিংটা নেওয়ার পরেই হচ্ছে ওই মেচেদার ব্রিজটা পড়বে। তো এই ব্রিজটা থেকেই হচ্ছে সামনে যে যত হচ্ছে কারখানা রয়েছে বড় বড়, সেই কারখানাগুলো দেখা যাচ্ছিল। আর এখান দিয়ে এমন ধোঁয়া উঠছিল কারখানা দিয়ে, মনে হচ্ছে যেন কোথাও আগুন লেগে গেছে, শুধু সাদা রাশি রাশি হচ্ছে ধোঁয়া উঠছিল, মনে হচ্ছে যেন এখান থেকে ধোঁয়া উড়ে ওপরে মেঘ তৈরি হয়ে যাচ্ছে। তো এই একটা মানে ভিউটা আলাদাই, অন্য লেভেলের ভিউ ছিল। এরকম ভিউ কোনোদিন আগে দেখিনি, এত সাদা ধোঁয়া বেরোতে কোনোদিন সত্যিই আগে দেখিনি। তো মেচেদা ব্রিজের ওপর যেহেতু কাজ হচ্ছে, তো একটা পোর্শন খোলা রয়েছে আর অনেকটাই মানে পোর্শন ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে দিয়েছে। তো ব্রিজ থেকে নামার পরেই হচ্ছে দুদিকে রাস্তা চলে গেছে, একটা হচ্ছে সোজা চলে গেছে মেচেদার দিকে আর একটা ডান দিকে চলে গেছে হলদিয়া দীঘার দিকে। তো ওখানে কনফিউজ হয়ে গেছিলাম, অনেক দিন দীঘা যায়নি, তো একটু কনফিউজ হয়ে গেছিলাম। তারপরে ওখান দিয়ে একটা গাড়ি যাচ্ছিলো, তো ওরা বলে দিল যে তোমাদেরকে লেফট মানে হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে যেতে হবে। তো সেই অনুযায়ী আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিলাম। আর কিছু দূর আসার পরেই হচ্ছে শের বেঙ্গল হোটেল রয়েছে। তো এই শের বেঙ্গল হোটেলে আমরা বাইকটাকে পার্কিং করে দিলাম। হ্যালো, তো আমরা চলে এসেছি কোলাঘাট টপকে, এই যে শেরি বেঙ্গল হোটেলে এসেছি, কোলাঘাটে দাঁড়াইনি। তো টোটাল 8টা বাইক যাচ্ছে আর 2টো গাড়ি যাচ্ছে। তো এই হচ্ছে হোটেল শেরি বেঙ্গল, এখানে খাবার অর্ডার করবো, দেখি। কচুরি, তো আমাদের কচুরি এসে গেছে। আর হচ্ছে কেউ কেউ ডিম টোস্ট খাচ্ছে, এবং কৌচুক ডিম টোস্ট খাচ্ছে, ওখানে কেউ কেউ ডিম টোস্ট খাচ্ছে, আর আমরা হচ্ছে খাচ্ছি কৌচুরি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এই যে পুরো টিম। এবার বেরোবো হচ্ছে মন্দারমণি। চলো চলো চলো। ব্রেকফাস্ট করার পরেই আমরা আমাদের জার্নি আবার বিগিন করলাম। তো একে একে আমাদের পুরো বাইকের লাইন আপ, যে 8টা বাইক ছিল সবাই বেরিয়ে গেলাম, আর গাড়িও 2টো ছিল, ওরাও বেরোচ্ছে। তো আগে পিছু যাচ্ছিলাম, কখনো বাইক আগে যাচ্ছিলো, কখনো গাড়ি আগে যাচ্ছিলো, এরম করেই আমরা যাচ্ছিলাম। তো এই যাওয়ার পথে একটা জায়গা পড়ে মগরাজপুর বলে। তো আগের বারে লাস্ট টাইম যখন মন্দারমণি এসেছিলাম মোটামুটি 3-4 মাস আগে, তখন এখানে হচ্ছে ফ্লাইওভারটায় কাজ চলছিল, তখন হচ্ছে আমাদের নিচে দিয়ে যেতে হতো। তো এখন দেখলাম মগরাজপুরে ফ্লাইওভার ওপেন হয়ে গেছে, তো অনেকটা ইজি হয়ে যাচ্ছে, কারণ নিচে যেহেতু ট্রেন লাইন ক্রস করতে হচ্ছিল, ওই জন্য জ্যাম হচ্ছিল রাস্তায়। তো এখন নতুন আপডেট হচ্ছে মগরাজপুরের ফ্লাইওভার ওপেন হয়ে গেছে, তো তোমরা ইজিলি আসতে পারবে, জ্যাম অনেকটাই কম পাবে। তো ওই মগরাজপুর ক্রস করার পরেই হচ্ছে সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে গেল, চারিদিকে সবুজ আর গাছগাছরা ভর্তি হয়ে গেল।
তো সেই আর ওয়েদারটা সব থেকে বেস্ট হচ্ছে আমাদের সাথ দিয়েছে। আর এই হচ্ছে নাচিন্দার মন্দির। তো নাচিন্দা মন্দিরে মা কালীকে আমরা নমস্কার করে আমাদের সামনের দিকে এগিয়ে থাকলাম। আর এই হচ্ছে কালীনগর ব্রিজ। তো নিচে দিয়ে হচ্ছে রসুলপুর নদী বয়ে গেছে, আর পাশেই হচ্ছে ওপরেই হচ্ছে কালীনগর ব্রিজ। তো ব্রিজটা অনেকই পুরনো ব্রিজ, বেশি চওড়াও নাও, ওয়ান ওয়ে রাস্তা। ওয়ান ওয়ে বলতে মানে লেন রিং, সিঙ্গেল লেন রাস্তা। আর ওইখানটা ক্রস করার পরেই হচ্ছে পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেল। মানে চারিদিকে এত ধান ক্ষেত, এত সবুজ, মানে চোখ জুড়িয়ে গেল। তো এরকম ক্রস করতে করতে ছোট আরেকটা নদী পেলাম, ওখানে দেখলাম অনেক নৌকা বাঁধা রয়েছে, মানে যখন জোয়ার আসে তখন ওরা ওখানে আসে। তো এই ক্রস করতে করতে আমরা হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেলাম। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ড। তো কাঁথি বাস স্ট্যান্ডটা আমরা ক্রস করে যাব। আজকে আমরা হচ্ছে চাউলখোলা দিয়ে ঢুকবো না, আমরা হচ্ছে শৌলা ব্রিজের ওখান দিয়ে ঢুকবো। তো এই কাঁথি বাস স্ট্যান্ড থেকে কিছু দূর আসার পরেই হচ্ছে রাইট হ্যান্ড সাইডে রাস্তাটা মুড়ে গেছে, মনে রাখতে হবে তোমাদেরকে, ডান দিকে রাস্তা মুড়ে গেছে। তো ওই ডান দিকে নেওয়ার পরে আরও কিছুটা সোজা আসতে হবে, তারপরে আবার একটা ডান দিক বাঁ দিক দুদিকে টার্ন আছে। তো তোমাদেরকে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিতে হবে শৌলা ব্রিজ ধরার জন্যে, মানে সৈকত সরণি যেটাকে বলে হচ্ছে সেটা নেওয়ার জন্য আমাদেরকে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিতে হবে। নেওয়ার পরে কিছু দূর আসার পরে আবার রাইট হ্যান্ড সাইডে একটা সরু রাস্তা ঢুকে গেছে, এর পাশেই হচ্ছে শৌলা খাল আছে। তো শৌলা খাল বরাবর একদম রাস্তা সোজা চলে গেছে, দু সাইডেই রাস্তা আছে। তোমরা প্রথমে রাস্তাটাও ধরতে পারো কিংবা ওই সাইডের রাস্তাটাও ঢুকতে পারো। তো আমরা ফার্স্টের যে রাস্তা ছিল ওটাই ধরলাম। আর এই যে দেখতেই পাচ্ছ একদম শৌলা খাল বরাবর আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা হচ্ছে শৌলায় এক্স্যাক্টলি পৌঁছে গেলাম। আর এটাই হচ্ছে একদম সৈকত সরণির প্রথম ব্রিজ, মানে ফার্স্ট ব্রিজ যেটাকে বলা হচ্ছে শৌলা ব্রিজ। তো এই ব্রিজটার খাসিয়াত হচ্ছে এটার হচ্ছে বাঁদিকে সমুদ্র দেখা যায়, ওখানেই হচ্ছে একটা বিচও রয়েছে বাগড়ন জলপাই বলে। তো ওটা একটা অফবিট বিচ, হাতে কোনো একটা হোটেল আছে, তোমরা চাইলে আসতে পারো, খুবই সুন্দর লাগে। তো এই ব্রিজটার ওপরে অনেকেই অনেক সময় দাঁড়িয়ে ফটোশ্যুট করে, সন্ধ্যেবেলাও জ্যামজমাট হয়ে থাকে। তো যেহেতু আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, হোটেলে ঢুকতে হতো, সেই কারণে আর দাঁড়ালাম না। তো ব্রিজের ওপর দিয়ে সুন্দর প্রাকৃতিক ভিউ নিতে নিতে আমরা এগিয়ে গেলাম। আর সত্যি ওয়েদারটা আমাদের খুব সাথ দিয়েছিল, মানে একটা ফোঁটা রোদ্দুর পাইনি, আমরা পুরো ক্লাউডি ওয়েদারে পেয়েছি। ওই জন্য চালাতে সত্যি কোনো অসুবিধাই হয়নি, বিন্দাস চালাচ্ছিলাম বাইক, মানে ভগবান আমাদের সহায় ছিল বলতে গেলে। তো সত্যি এই ব্রিজটা থেকে মানে ভিউ, অমায়িক ভিউ, অসাধারণ ভিউ, কোনো কথাই হবে না, দুর্ধর্ষ ভিউ, সব সিনারিক ভিউ নিতে নিতে আমাদের গ্রুপ এগিয়ে গেল আমাদের হোটেলের দিকে, যেটা হচ্ছে মন্দারমণিতে রয়েছে। সৈকত সরণি বা মেরিন ড্রাইভ, দীঘার মেরিন ড্রাইভ মোটামুটি তৈরি হয়ে গেছে। কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ চলছে, কালভার্টে কাজ চলছে। তো আমরা সেটাই ফেস করলাম। ফার্স্টে ঢোকার পরে দেখলাম অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে ডাইভারশন, পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে গ্রামের ভেতর দিয়ে। তো আমাদেরকে মানে ইচ্ছা না থাকলেও ওই রাস্তাটাই নিতে হলো, কারণ হচ্ছে সামনে ওখানে ডাইভারশন করে রয়েছে। তো লোকালোককে জিজ্ঞেস করে জানতে পারলাম ওখানে হচ্ছে কালভার্টে কাজ চলছে, সেই কারণে মাঝখানটা বন্ধ। তো এই গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তাটা দিয়ে কিছু দূর আনার পরে আবার ঘুরিয়ে আমাদের সেই মেরিন ড্রাইভেই কিন্তু তুলে দিল। তো এই যে দেখতেই পাচ্ছ আগেও একটা কালভার্ট হচ্ছে, আর এখানে মোটামুটি কালভার্টটা তৈরি হয়ে গেছে, সেই কারণে রাস্তাটা ওপেন হয়ে গেছে। এই যে কিছুটা হালকা করে আমাদের অফ রোডিংও হয়ে গেল। তো এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি হচ্ছে সৈকত সরণির মেন মজাটা দেখতে পাওয়া যায়, কারণ দূরে হচ্ছে সমুদ্র দেখা যায়, আর এরকম ছোট ছোট বোট রাখা থাকে, আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা এখন সৈকত সরণিতে এসে দাঁড়িয়েছি ফাইনালি। অনেকে দুজন একজন অলরেডি পৌঁছে গেছে হোটেলে, দু একজন এখনও পেছনে রয়েছে। তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো এখানে কাজ চলছে। তো শৌলা ব্রিজ থেকে নেবেই হচ্ছে তোমার একটা ডাইভারশন পাবে, পাশ দিয়ে একটা রাস্তা আছে শুরু, ওখান দিয়ে ঘুরিয়ে কিছুটা রাস্তায় এসে আবার তারপরে ওই মেরিন ড্রাইভে বের করে দিচ্ছে। সমুদ্রটা একবার দেখিয়ে দাও। হ্যাঁ, ওই দূরে হচ্ছে সমুদ্র, যে দেখা যাচ্ছে ওই হচ্ছে সমুদ্র। তো আমরা মন্দারমণি ঢুকে গেছি, মন্দারমণিতেই রয়েছি এখন, লাল কাঁকড়া বিচের কাছে। আর এবার হচ্ছে হোটেলে ঢুকবো, কিছুক্ষণ ওয়েট করি সবাই আসুক, তারপরে আমরা ঢুকবো। টাইম নেবে, চলো। গাড়ি গাড়ি ও গাড়ি গাড়ি চলে আসবে, চলো।
ইচ্ছা তো ছিল এখানে দাঁড়িয়ে হচ্ছে গ্রুপ ফটো তোলা, কিন্তু ওরা গাড়ি করেও এসে পৌঁছায়নি আর প্রচণ্ড রোদ্দুরও লাগছিল। তো সেই কারণে পার্থদা বললো যে চলো আগে হোটেলে গিয়ে পৌঁছাই, তারপরে দেখা যাবে ফটোশ্যুট। তো যেরকম বলা সেরকম কাজ, অ্যাডমিনের কথা তো মানতেই হবে। সেই কারণে আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না, এই সৈকত সরণি দিয়ে আমরা অগ্রসর হলাম আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল আজকে হচ্ছে হোটেল প্যারাডাইস। এটা হচ্ছে এই চাউলখোলা থেকে জাস্ট টার্নিংটা নেওয়ার পরেই কিছু দূর আসার পরেই হচ্ছে লেফট হ্যান্ড সাইডে পড়বে হচ্ছে হোটেল প্যারাডাইস। তো এই যে দেখতেই পাচ্ছ মন্দারমণির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আর আস্তে আস্তে আমরা একদম পুরো হোটেল প্যারাডাইসে পৌঁছে গেলাম। আর বাইক নিয়ে সোজা একদম পার্কিং যে লট রয়েছে, যেখানে অ্যালট করা রয়েছে পার্কিং আমাদের, সেখানে ঢুকিয়ে দিলাম। তো আমরা ফাইনালি মন্দারমণি পৌঁছে গেছি, আর এই হচ্ছে হোটেল প্যারাডাইস। তো এখানেই আমরা ঢুকবো, মানে ঢুকে গেছি, রুম অ্যালট হয়ে গেছে। তো চলো আমাদের হোটেলটা রুম ট্যুর দিয়ে দিই একবার। এই চাউলখোলা দিয়ে আর সৈকত সরণি দিয়ে আসার পরে কিছু দূর আসার পরে এখানে হচ্ছে এই হোটেলটা রয়েছে, হোটেল প্যারাডাইস। তো এখানেই হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম রয়েছে। তো এখানে গাড়ি ঢুকে গেছে আর বাইকগুলো আমাদের পার্কিং করে দিয়েছে। এই হচ্ছে বাইক, সবাই বাইক পার্কিং করে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে কমন রুম, নর্মাল সময় 1000 টাকা রেঞ্জ থাকে, এখন 2200 টাকা করে নিয়েছে। তো এখানে এসি রয়েছে, কাপবোর্ড রয়েছে, টিভি রয়েছে, আর এখানে একটা ব্যালকনি রয়েছে, চেয়ারও রয়েছে। তো ওইদিকে হচ্ছে সি বিচ, আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। তো এটা হচ্ছে স্যুট রুম। হ্যাঁ, আর একটা সোফা রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। সুন্দর। আমাদের জিয়া রানী। এই হচ্ছে সমুদ্র, সামনে দেখা যাচ্ছে দূরে, আর এই হচ্ছে আমাদের পুল। আমরা পুলে নেমে গেছি, হ্যাভিং টোটাল ফান। চলো এনজয় করে নিই টোটাল ফান, আবার আসছি একটু পরেই। তো আমাদের সুইমিং পুলের ফান টাইম শেষ, এবার হচ্ছে লাঞ্চ করতে হবে। লাঞ্চ করতে এসে গেছি। এই যে এখানে হচ্ছে ডাইনিং প্লেস, হাত ধোয়ার বেসিনও রয়েছে। আমাদের গ্রুপে সবাই বসে গেছে, ফুল গ্রুপ সবাই বসে গেছে। বন্ধুরা ইজ ডুইং ব্লগিং। চলো খাওয়া দিয়ে দিচ্ছে, এবারে খেয়ে নিতে হবে। খেতে বসে গেছে, এই যে আসছে ডাল ফাল সব আসছে আগে করে। আমাদের সব থেকে ছোট মেম্বার। ভাত এসে গেছে, আলু ভাজা, ডাল। আর বাচ্চারা আমাদের ক্যাপ্টেন তাকে নিয়ে ঘুরছে আর খাওয়ার চেষ্টা করছে। ক্যাপ্টেন চুলটা ভালোই কেটেছো তো তুমি।
তো আমাদের হচ্ছে পমফ্রেট আর চিকেন অর্ডার করা হয়েছিল, এসে গেছে। তো আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি আর হচ্ছে আমরা যাব বিচের দিকে। তো সবাই বেরিয়ে গেছে, মোটামুটি সবাই বেরিয়ে গেছে। ত্রিদীপদা বেরোবে আর পার্থদা আসবে। চলো যাওয়া যাক। সবাই রেডি, এবার যাচ্ছি আমরা হচ্ছে বিচে। এই যে হোটেল থেকে বেরোলাম, রিসেপশন এখানে, আর এবার আমরা যাব হচ্ছে ভেতরে। এখানে হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। তো আমরা এখন যাচ্ছি বিচে, আমাদের এই যে হোটেল, এখান থেকে রাস্তা, আর যেতে হবে হচ্ছে এই ভেতর দিকে কিছুটা দূরে। আর আমাদের ছিল হচ্ছে রুফটপে সুইমিং পুল। এখানে 2-3টে হোটেল আছে, সি ল্যান্ড, তারপরে কিস অফ সি, যেগুলো একদম হচ্ছে পুরো বিচের ওপরে। এই যে হোটেলটা কিস অফ সি, একদম পুরো বিচের ওপরে। ভোরের আলো, দুটো ভালো ভালো রিসর্ট আছে, এগুলো একদম পুরো বিচের ওপরে। এখানে পুল রয়েছে। ফাইনালি আমরা সি বিচে এসে পৌঁছে গেছি। জল একদম পুরো সামনে এসে গেছে। জল কোথায় চলে এসছে সামনে। এই হচ্ছে সমুদ্র, জল একদম কাছে চলে এসছে। ফাইনালি সমুদ্র। এরকম সমুদ্রের আওয়াজ আর এরকম হচ্ছে ওয়েদার যদি থাকে, মনে হয় যেন সারা বিকেলটা এখানেই বসে কাটিয়ে দিই। মানে সমুদ্রের আওয়াজে যেন আলাদা একটা নিস্তব্ধতা আছে, আলাদা একটা মাদকতা আছে, যেটাকে নেশা ধরিয়ে দেয়। আর এরকম সন্ধে হয়ে এসছে, পুরো একদম মায়াবী ওয়েদার তৈরি হয়ে গেছিলো, দারুণ উপভোগ করছিলাম আমরা সবাই। সবাই নেমে গেছে নিচে। তো এই যে বিচের মধ্যে রয়েছি, আর এখন জল প্রচুর বেড়ে গেছে, দেখতেই পাচ্ছি জল দিয়ে হিট করছে এখানে দেওয়ালে, অনেকটা জল বেড়ে গেছে। তো এবার যাবো হোটেলের দিকে। আরেকবার পুলে নামার ইচ্ছা আছে, দেখা যাক, গিয়ে তারপর পুলে নামবো হয়তো। এই সব ওপরে উঠে দাঁড়িয়ে আছে, আমি এবার ওপর থেকে উঠবো। তো এখানে আমরা মন্দারমণিতে বেরিয়েছি একটু চা খেতে হোটেল থেকে, আর সামনে একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি, আর ওই যে হচ্ছে সামনে চায়ের দোকান। তো ওখানে আমরা চা খেতে, তো এই যে চায়ের দোকানে এসছি আমরা চা খেতে। তো এখান থেকে চা খাবো, খেয়ে দিয়ে তারপরে হোটেল দিকে যাবো। চলো, চা অর্ডার করা হয়ে গেছে, চা আসুন। এই আমরা হোটেলের ছাদে উঠেছি, মানে লোকাল যদি চাউল খোলা থাকে তুমি ট্রেনে বা বাসে আসো। আর ওই হচ্ছে রাস্তা চলে গেছে, আর এদিকে হচ্ছে সমুদ্র। ওই দূরে অন্ধকারটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সমুদ্র। তো ছাদে হেভি হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে। আমরা উঠেছি ছাদে একটু ঘুরি, তারপর পকোড়া অর্ডার দেওয়া হয়েছে, পকোড়া এলে পকোড়া খাবো। মাংস ভাত, এখানে রয়েছে মটন, রুটি, আলু ভাজা, মটন। আজকে যে ভাত খাবে সেই ভাত খাবে। চলো, গুড নাইট। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, কারণ ভোরবেলা কালকে সকাল সকাল উঠতে হবে। চেষ্টা করবো কালকে ভোরবেলা উঠে সি বিচটা যাওয়ার, দেখা যাক কী হয়। চলো, যদি এখনো অবধি ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। চলো, দেখা হচ্ছে কালকে। আজকের মতো এখান থেকে সাইনিং অফ।
এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যদি কোনো মন্তব্য আমাদের সাথে জানতে বা জানাতে চাও তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটায় নতুন হলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেও। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু আর ফ্রেন্ডসের সাথে বা ফ্যামিলির সাথে তোমরা শেয়ার করে নিতে পারো। তো দেখা হচ্ছে চলো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থাকো, টাটা।